হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামীকাল বহু কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় বেরোতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আর কোনো সম্ভাবনা নয়, বেরোতে পারে, সম্ভবত বেরোবে না, একবারে পুরো পরিষ্কার আগামীকালই ডিএ মামলার রায় বেরোবে। মনে হয় ভাই তুমি জানলে কি করে? না, যদি আমরা সুপ্রিম কোর্টের কজ লিস্ট খুলি, লিস্টিং ডেট খুলি, সেখানে আমরা পরিষ্কারভাবে জানতে পারছি। অর্থাৎ চারটি সূত্র আমাদের কাছ থেকে একবারে কনফার্ম খবর দিচ্ছে। চারটি সূত্র কী সূত্র? না, প্রথম সূত্র হচ্ছে যে এই যে 22,628, 22,630, যেটা হচ্ছে স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের করা স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টের 2022 সালের নভেম্বর মাস থেকে ঝুলে আছে। এর নাম্বারটা ক্লিক করলেই আমাদের কাছে একেবারে পুরো কজ লিস্ট প্রকাশিত হচ্ছে। 1501 কজ লিস্ট। মনে হবে এটা একটু বেশি সংখ্যা, কিন্তু না, এটা হচ্ছে যেহেতু সবগুলো একসঙ্গে অ্যাটাচ করা আছে তার জন্যই কজ লিস্ট 1501। এবং এখানে দেখাচ্ছে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চ। এখানে একেবারে 11 নম্বর কোর্টে তার ঠিক 10:30টার সময় এই রায়দান হবে, একেবারে পরিষ্কার করে বলা আছে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে, আমি জানি যে এর সঙ্গে কন্টেম্প্ট মামলা 3টে ছিল। কন্টেম্প্ট মামলার প্রথম 35252/2025, এই নাম্বারে যখন আমরা ক্লিক করছি সেখানেও দেখাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2025 11 নম্বর কোর্টে 10:30টার সময় এই জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএনএ রায়দান হবে। কারণ সেখানে স্পেশাল লিভ পিটিশন এই 22,628, 22,630 উল্লেখ আছে। 3 নম্বর আরেকটি কন্টেম্প্ট মামলা, যার নম্বর 39,626/2025, এটাতেও কিন্তু সেই একই দেখাচ্ছে। এবং আরেকটি কন্টেম্প্ট মামলা 41,566/2025, এখানেও কিন্তু দেখাচ্ছে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আগামীকাল 11 নম্বর কোর্টে সেখানে তার ডিএ নিয়ে রায়দান হবে। এবং যদি আমরা এই চারটে সূত্রকে নগণ্য করি বা গুরুত্ব নাও দিই, যে কালকে তার হয়তো এই বিষয়ে ডিএ নাও বেরোতে পারে, তাহলে আমাদের আরেকটা হচ্ছে প্রেস রিলিজ, যার উপর আমরা যারা ইউটিউবাররা তারা আমরা এই প্রেস রিলিজের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করি। এই প্রেস রিলিজ হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, লিস্টিং ডিপার্টমেন্টের যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তিনি এই কিছুক্ষণ আগে, ধরে নেন আধ ঘন্টা খানিক আগে, এই ভিডিও যখন করছি আধ ঘন্টা আগে, তার লিস্টিং যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তিনি এই প্রেস রিলিজ প্রকাশ করেছেন। এখানে অনেকগুলো মামলা কথা বলা আছে, কোন মামলা কোন বেঞ্চে হবে, কখন হবে, কিভাবে হবে, কী বৃত্তান্ত বলা আছে। কিন্তু আমাদের যেটুকু অংশ ডিএ মামলা স্বরূপ, সেইটুকু অংশ আমি এখানে কোট করছি। এখানে কি লেখা আছে না, স্পেশাল বেঞ্চ comprising Honorable Mr. Justice Sanjay Karol and Honorable Mr. Justice Prashant Kumar Mishra is constituted 5th February 2026, Thursday, in court number 11 at 10:30 a.m. for pronouncement of judgment in special leave petition within bracket C number 22,628 to 22,630/2022, etc. Hence, regular benches in court number 11 and court number 17 will sit after pronouncement of judgment listed before the special bench in court number 11 at 10:30 a.m. is over. অর্থাৎ যার বাংলা তর্জমা করলে কি বলাচ্ছে না, 11 নম্বর কোর্টে আগামীকাল জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলার, যেটা হচ্ছে যার স্পেশাল লিভ পিটিশন নাম্বার 22,628
222630/2022 এইটার রায় বেরোবে 11 নম্বর কোর্টে 10:30টার সময়। তার জন্য 11 নম্বর কোর্ট এবং 17 নম্বর কোর্টের যত আর মামলা আছে সেগুলোকে সব পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো তখন শুনানি হবে বা আলোচনা হবে যখন এই 11 নম্বর কোর্টে 10:30টার সময় যে রায়দানটা শুরু হবে, রায়দান শেষ হওয়ার পরে, অর্থাৎ এটা একবারে পুরো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার লিস্টিং ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে এবং এটা একবারে মানে 100% নিখুঁত। তো ফ্রেন্ডস, তাই এই তথ্যটা আমরা এই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট থেকে রিলিজ হয়েছে এবং নিশ্চয়ই আপনার কাছে আমরা দিতে পারলাম এবং এর থেকে আনন্দের আর কিছু নেই। কারণ জাজমেন্ট যেই হোক না কেন, জাজমেন্ট অনেক কিছু হতে পারে, আগামীকাল তার দিকে অবশ্যই আমরা চেয়ে থাকব। কিন্তু জাজমেন্ট যাই হোক না কেন নিশ্চয়ই আমাদের পক্ষে যাবে বা যেতে পারে বা অবশ্যই যাবে, সেটুকু আমরা আশা করতেই পারি। এবং আগামীকাল সেই বিষয়ে আরও একটা ভিডিও করব, তাতে পুঙ্খানুপুঙ্খ আশার বাণী নিয়ে ভিডিও করতে পারবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।